সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, ক্ষোভে ফুটছে পদ্ম। কেন বলছি? কারণ বাংলায় সবুজ ঝড়, যে ছবি আমরা দেখলাম যে 24-এর লোকসভা নির্বাচন এবং সেই লোকসভা নির্বাচনের ফলে একের পর এক পরাজয় বিজেপির, আর সেই একের পর এক পরাজয়ে খুলছে ক্ষোভের মুখ। দিলীপ সৌমিত্রর পর মুখ খোলেন লকেটও, আর লকেটের পর সরব হয়েছেন রাজমাতা অমৃতা রায়ও। সরাসরি চলে যাবো, আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্য রয়েছে, মৈত্রীর সঙ্গে কথা বলবো। মৈত্রী, হারের পরেই ফাটলটা আরো বেশি যেন স্পষ্ট হচ্ছে, আরো বেশি করে সামনে আসছে। তাহলে কি 26-এর আগে এই যে বিজেপির কাছে লড়াইটা কি একটু কঠিন হয়ে যাচ্ছে? দেখো, অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির যে সমস্ত হেভিওয়েট নেতারা যারা এই মুহূর্তে মুখ খুলতে শুরু করেছেন, প্রথমে দিলীপ ঘোষ, তারপরে লকেট চট্টোপাধ্যায়, সৌমিত্র খাঁ, তারা প্রত্যেকেই কিন্তু তাদের অভিযোগের আঙুলটা কোথাও গিয়ে উঠছে সংগঠনের দিকে, এবং সংগঠনের সঙ্গে সঙ্গেই যারা কাজের মানুষ ছিলেন তাদেরকে কোথাও একটা সরিয়ে দেওয়ার অভিযোগ। এবং এই এখন রাজমাতা তিনি নিজে অভিযোগ করছেন, ফলে সংগঠনের জায়গা থেকে কোথাও একটা গিয়ে সমস্যা যে রয়েছে সেটা কিন্তু পরিষ্কারভাবে চলে আসছে। সৌমিত্র খাঁ তিনি যেরকম বলেছেন, তিনি অনেক খোলামেলাভাবে তিনি বলেছেন যে কোথাও একটা গিয়ে দম্ভ কাজ করছিল, এবং সেই জন্যই একের পর এক যারা জেতা সিটে তাদেরকে বদল করা হয়েছে, যারা কর্মী, যারা নিজেদেরকে পারফর্মার হিসেবে যারা প্রমাণ করেছেন তাদেরকেও সরিয়ে দেওয়া হচ্ছিল নিজেদের জায়গা থেকে, তাদেরকে কোনো দায়িত্ব দেওয়া হচ্ছিল না। তার কারণ তারা দায়িত্বে চলে আসলে সেক্ষেত্রে দাঁড়িয়ে সমস্যা দেখা দিতে পারতো অন্যজনের, ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে একেবারে সরাসরি অভিযোগ সংগঠনের বিরুদ্ধে। দিলীপ ঘোষ, তাকে আমরা দেখেছি যে তিনি সকালে তিনি খোলাখুলি বলেছেন যে হারার জন্য কি আসন বদল করা হচ্ছে। তিনি প্রশ্ন তুলেছেন যে যে জায়গায় কর্মীদের কথা কেন শোনা হচ্ছে না, কর্মীদের কথায় কান দেওয়া হচ্ছে না। লকেট চট্টোপাধ্যায় তিনিও দিলীপ ঘোষের সুরে সুর মিলিয়েছেন, ফলে সার্বিকভাবে কোথাও একটা গিয়ে কিন্তু রাজ্য সংগঠনের ওপরেই কিন্তু প্রশ্নটা উঠে যাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গেই এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, বিজেপির যে সংখ্যা কমেছে লোকসভা ভোটের নিরিখে, তারা 2019 থেকে 2019-এ যেখানে তাদের 18টি আসন ছিল সেখান থেকে তারা 12টি আসনে এসেছেন, এবং বিধানসভা আসনের নিরিখেও কিন্তু তাদের আসন সংখ্যা কমেছে। যদিও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলছেন যে ভোটের পার্সেন্টেজের নিরিখে তাদের খুব একটা ভোটের হার কমেনি, কিন্তু কোথাও একটা গিয়ে তাদের এই হারের পেছনে যে সাংগঠনিক একটা বড়সড় দুর্বলতা সামনে আসছে, একটা ফাটল যে সামনে আসছে, সেটা কিন্তু একেবারে স্পষ্ট এই সমস্ত নেতাদের, এবং বিশেষত বলা যেতে পারে হেভিওয়েট নেতাদের বক্তব্যের পরই। তমশ্রী। বেশ মৈত্রী। আর ভোটের টাকা খরচেও দুর্নীতি, কৃষ্ণনগরে বিজেপির তহবিল 9/6-এর অভিযোগ। দুর্নীতির অভিযোগে সরব খোদ বিজেপি প্রার্থী অমৃতা রায়। দুর্বল সংগঠন ও একাধিক গোষ্ঠীর অভিযোগ রাজমাতার। আমি যেটা দেখলাম, প্রচণ্ড লবিং আছে, গোষ্ঠীদ্বন্দ্ব খুব ভালো রকম আছে। এই পার্টির সঙ্গে ওই পার্টির বনে না, ওই পার্টির সঙ্গে এই পার্টির বনে, আমি জানি না সেটা। তো আমার একটু কিরম মানে বন্দি লাগতো। তো এই গোষ্ঠীদ্বন্দ্বটা কিন্তু পার্টিটাকে শেষ করে দিচ্ছে। সেরকমভাবে সংগঠন না থাকে এখানে কিন্তু আগামী দিন আরও মুশকিল হবে। আমি শুনেছি প্রচুর টাকাও এসছে ইলেকশনের মাধ্যমে, ইলেকশনের জন্যে। তো সেই টাকা আমার বেশ অপমানিত লেগেছে যে আমাকে কিচ্ছু জানানো হয়নি। তারা নিজেদের মতো খরচা করেছে বা নিজেদের ডিসিশনে খরচা করেছে, আমি কিছুই জানতে পারিনি। আর যেটা আমার ভয় ছিল যে যেহেতু আমি ক্লিন লোক, সেখানে আমার ঘাড়ে না দায়টা এসে পড়ে। একদিকে যখন পরাজয়ের পর মুখ খুলছেন পদ্ম নেতারা, তখন জিতেও ক্ষোভ সৌমিত্র খাঁ। রাজ্য কমিটি থেকে বাদ দেওয়ায় ক্ষোভ। অযোগ্যদের সামনের সারিতে রাখার অভিযোগ, কেন্দ্র বদল দাম্ভিকতার পরিচয় বলে চাঞ্চল্যকর দাবি করেছেন সৌমিত্র খাঁ। তাকে মন্ত্রী করা উচিত বলেও মত সৌমিত্র খাঁ। কি বলেছেন শোনাবো। সৌমিত্রবাবু, বিষ্ণুপুরের লড়াইটা কতটা টাফ ছিল আপনার জন্য? লড়াইটা প্রথম থেকে হালকা ভেবেছিলাম, কিন্তু ভোটের রেজাল্টের দুদিন আগে ভাবলাম কঠিন লড়াই হতে চলেছে। এটা যে কেউ জিততে পারতো, খুব সামান্য ভোটে জিতেছি। মনে করেন মন্ত্রী হওয়া উচিত আপনার? মন্ত্রী হওয়া উচিত তো সে তো নিঃসন্দেহে। ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে সংসদীয় রাজনীতিতে তো আমি তো সিনিয়র লিডার, এবং রাজনৈতিকভাবেও তো সিনিয়র লিডার। যুব মোর্চার প্রেসিডেন্ট ছিলাম, 3বারের সাংসদ, 1বারের বিধায়ক।
মন্ত্রী করবেন কি করবেন না সেটা কেন্দ্রীয় নেতৃত্ব হবে। আপনার অভিজ্ঞতা কি? রাজ্য নেতৃত্ব তারা প্রত্যেকেই বলছে যে কেন্দ্রীয় নেতৃত্ব, লকেট চ্যাটার্জি বলছেন যে কেন্দ্রীয় নেতৃত্ব খুব ভালো, দিলীপ ঘোষ বলছেন যে হারানোর জন্যই নিয়ে আসা হয়েছে। কি আপনার অভিজ্ঞতা কি? আমাদের রাজ্যে যে 25 জনের কোর কমিটি হয়েছিল সেটা তো আমার জায়গা ছিল না। অযোগ্য লোকদেরকে নিয়ে সামনে বসালে দল আগামী দিনে খুবই খারাপ অবস্থায় চলে যাবে। যারা ভোটে জিতে আসে তাদেরকে পদে বসাতে হয়। আমাদের যেটা হয়েছে, যারা করিতকর্মা লোক তাদেরকে আগে বাদ দাও। তারা কারা? এই ধরুন খগেন মুর্মু ছিল না, সৌমিত্র খাঁ 25 জনের কোর কমিটিতে নেই, জগন্নাথ সরকার কোর কমিটিতে নেই, সুকান্ত মজুমদার দেখুন সাংসদ হিসাবে ভালো কাজ করেছে, কিন্তু সুকান্ত মজুমদার রাজ্য নেতৃত্ব হিসেবে সে কতটা সফলতা পেয়েছে বা পায়নি সেটা কেন্দ্রীয় নেতৃত্ব বলতে পারবে। কখনো তৃণমূল থেকে ডাক আসলে যাবেন? না, তৃণমূল কংগ্রেসে দেখুন ডাক আসেওনি, আর 2 নম্বরে দেখুন তৃণমূল কংগ্রেসে যাওয়ার আমার এখনই পরিকল্পনা আছে তা নয়। সবসময় তৃণমূল কংগ্রেসকে গালি দিলেই যে আমরা এগিয়ে যাবো তা নয়, আমাদের স্ট্র্যাটেজিটা ভাবতে হবে। তৃণমূল কংগ্রেসকে আমি আমার এলাকার ডেভেলপমেন্টের জন্য আমি তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখবো যে আপনি আমার এলাকায় এটা করে দিন, আমার বিষ্ণুপুরকে জেলা করে দিন। পশ্চিমবঙ্গের স্ট্রাকচারটা, স্টাইলটা আমাদের চেঞ্জ করতে হবে, শুধুমাত্র গালি দিলে রাজনীতি হবে না। এই যে কেন্দ্র বদল টদল, এগুলো কি আসলে নিজেদেরকেই আপনাদের আর একটু পিছিয়ে দিয়েছে, নাকি যে যেখানে ছিল তাকে সেখানে দিলেই আর একটু ভালো? দাম্ভিকতার পরিচয়। আমার ক্ষমতা যে তোমাকে সরিয়ে দিলাম, কে করছে না করছে আমি জানি না। ক্যামেরায় অরবিন্দের সঙ্গে মৈত্রেয়ী, নিউজ 18 বাংলা, নয়াদিল্লি। 2019 থেকে 2024 মেদিনীপুর থেকে আসন বদল হয় বর্ধমান দুর্গাপুরে, আর সেখানেই পরাজয়। আর আসন বদলে হারের পর ফের বিস্ফোরক দিলীপ ঘোষ। মেদিনীপুরে লড়তে না দেওয়াতেই এই ফল, নেতৃত্বকে কাজ করায় দাঁড় করিয়ে ক্ষোভ দিলীপের। দলীয় অনুষ্ঠানে তাকে ডাকাই হয় না বলে দাবি করেছেন দিলীপ ঘোষ। কোনো মতামত নেওয়া হয় না বলেও অভিযোগ দিলীপের। আমি চিরদিন কর্মীদের সঙ্গেই ছিলাম, এখনো আছি। পার্টির প্রোগ্রামে আমি 4 বছর ধরে যাই না, আমাকে ডাকাও হয় না, আমার কোনো মতামত নেওয়া হয় না। কিন্তু আমি পার্টির কর্মীদের সঙ্গে থেকেছি, সাধারণ মানুষের সঙ্গে থেকেছি, আর আমি সেটাই থাকবো যতদিন রাজনীতিতে থাকবো। গত 1 বছর 1.25 বছর ধরে পুরোপুরি মেদিনীপুরে আমি সময় দিয়েছিলাম, তো সেখানে আমাকে লড়তে দেওয়া হয়নি। তো তার ফলে দেখা গেছে রেজাল্ট দুই দিকে কি হয়েছে। ক্ষোভের কথা রাস্তায় কেন, প্রশ্ন করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। টিকিট ঠিক করে সংসদীয় বোর্ড। সংসদীয় বোর্ডের আপনি যদি তার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেন বা তার সিদ্ধান্ত নিয়ে যদি আপনার কোনো ডাউট থাকে, আমার মনে হয় কেন্দ্রীয় নেতৃত্বে আছে তারা ভাববে। এরা সবাই বড় বড় সিনিয়র লিডার, দিলীপ দা আমাদের অত্যন্ত সিনিয়র লিডার, দিলীপ দাকে দেখে আমরা লড়াইয়ে এসেছি। আমার মনে হয় পার্টির যে ডেকোরাম আছে সেই ডেকোরাম মানা উচিত, সেই বক্তব্য সেখানে তুলে ধরা উচিত। আমারও তো অনেক ক্ষোভ বিক্ষোভ আছে, আমি কি রাস্তায় বলবো নাকি? আমি পার্টির উপযুক্ত ফোরামে আমাকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে বলবো, নাহলে বলবোই না। আমরা সবসময় ভোটের সময় দেখি যেসব কেন্দ্রে বা যেসব সিটে হারা হয়, প্রার্থীরা হেরে যান, সেই সব সিটে কিভাবে জেতানো যায় সে বিষয়ে প্ল্যান করা হয়। কিন্তু এক্ষেত্রে জেতা সিট হারাতে প্ল্যান, আসন বদলে হারে বিস্ফোরক দিলীপ ঘোষ। কর্মীদের তার বিরুদ্ধে তাতানোর অভিযোগ। দেবশ্রী চৌধুরীর আসন বদল নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন দিলীপ ঘোষ। যে যুক্তি তর্ক দেওয়া হয়েছে, আমি নাকি ওখানে দাঁড়ালে হেরে যাব, কর্মীরা আমার বিরুদ্ধে, তো যেখানে কর্মী ভোট পুরুলিয়া সেখানে তো আমরা জিতে গেছি। কর্মীদেরকে খেপানো হয়েছিল আমার বিরুদ্ধে আমাকে সরাবার জন্য। দেবশ্রী যেখানে কাজ করেছে, মন্ত্রী ছিল, আমি তাকে বলে তুমি পার্টি কামড়ে পড়ে থাকো, মাটি কামড়ে তুমিই জিতবে। সে আসন আমরা জিতেছি, আর যে জিতেছে সে তার কাউন্সিলর ছিল। তাকে কে চিনতো ওখানে? সে তো একটা ওখানে গ্রামীণ পুরসভার নেতা, সে জিতে গেল, দেবশ্রী জিততো না। এর পিছনে কি আছে, কেন করা হচ্ছে, এটা তো ভাবতে হবে। কিছু তো আছেই, না হলে যারা পুরনো পার্টির প্রতিষ্ঠিত নেতা তাদেরকে হারাবার জন্য পাঠানো হয়েছিল নাকি কি জন্য? লোকে হারা সিট জেতার জন্য প্ল্যানিং করে, এ তো জেতা সিট হারাবার জন্য প্ল্যানিং হয়েছে মনে হচ্ছে। বিজেপি রাজ্য সভাপতি পদে তিনি থাকবেন কিনা তা ঠিক করবে কেন্দ্রীয় নেতৃত্ব, প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার রাজ্য সভাপতির হওয়ার আগে কাউকে বলতে যায়নি যে আমাকে রাজ্য সভাপতি করুন, এখনো কাউকে বলতে যাবে না যে আমাকে রাজ্য সভাপতি থেকে সরাবেন না। যদি কেন্দ্রীয় নেতৃত্বের মনে হয় তারা রাখবে, না রাখবে না, আমার কি? আমি সাংসদ হলে সাংসদের কাজ করব, পার্টি অন্য কোনো দায়িত্ব দিলে পার্টির সেই কাজ করব। সাংসদও যদি না থাকি ইউনিভার্সিটি গিয়ে পড়াবো, অসুবিধা নেই কোনো।
ভোটে পরাজয়ের পর একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। আর এবার দিলীপ ঘোষের হয়ে সওয়াল বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার। তার কথায় ফলাফল যাই হোক নিজের জায়গাতেই থাকবেন দিলীপ ঘোষ। দিলীপ বাবুর নেতৃত্বে আমি বিধায়ক হয়েছি। দিলীপ বাবুর নেতৃত্বে পশ্চিমবাংলায় 18 জন সাংসদ নির্বাচিত হয়েছে। দিলীপ বাবুর নেতৃত্বে অনেক সন্ত্রাসের মধ্য দিয়ে তাকে পথ হাঁটতে হয়েছে। অতএব দিলীপ বাবুর জায়গাতেই থাকবেন। একটা ভুল থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। একটা ভুল হয়তো কোনোখানে আমাদের হয়েছে। অন্যদিকে রাজ্য নেতৃত্বে ক্ষুব্ধ লকেট চট্টোপাধ্যায়। দিল্লির সুখ্যাতি প্রশ্নে বাংলার নেতারা যত দিন যাবে তত বুঝতে পারবো হারের পর লকেটের মন্তব্যে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। একটা কথা বলতে পারি যে কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু প্রচুর পাশে দাঁড়িয়েছিলেন। রাজ্যের বিষয়টা মানে অনেক কিছু জিনিস আছে, সেগুলো আমরা কথা বলবো। কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব নিশ্চয়ই সব কথা তো হয় না, কি আছে আস্তে আস্তে, মানে এত তাড়াতাড়ি সবকিছু আসে না, অনেক কিছু সময় লাগবে আসতে। যত দিন যাবে আমরা অনেক কিছু বুঝতে পারবো, সময় লাগবে। এবং এই পরাজয় মনে হয়, এটা আমি মনে করি না এটা আমাদের সত্যিকারের পরাজয় হয়েছে, কেননা আমাদের বহু মানুষ বিজেপিকে ভোট দিয়েছে এবং বিকল্প হিসাবে বিজেপিকেই চায়। হয়তো আমাদের কিছু ভুল থাকতে পারে, তো অনেক কিছু বিষয় আছে, কিন্তু আমাদের ডেফিনেটলি আমাদের পর্যালোচনা করতে হবে। 19-এ জেতার পরে সাংসদদের নিজের এলাকায় যাওয়া উচিত, লকেটকে জবাব বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। উনি ঠিক বলেছেন, কর্মীদের কথা শোনা উচিত। সেজন্য যে সমস্ত সাংসদরা জিতেছেন তাদের বারবার নিজের এলাকায় যাওয়া উচিত। 19 সালের পরে যারা জিতেছিলেন তাদেরও বারবার নিজের এলাকায় যাওয়া উচিত ছিল, তাহলে পরে এত সমস্যা হতো না। 18তম লোকসভা নির্বাচন, আর এই লোকসভা নির্বাচনে রাজ্যে সবুজ ঝড়, কিন্তু মালদায় তৃণমূলের হাত খালি। জেলা 2টি লোকসভা আসনেই হার, 12টি বিধানসভা আসনের একটিতেও লিড পায়নি। এমনকি মালদার জেলা তৃণমূল সভাপতি